নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সয়াবিন আলুর তরকারি করে দেখাবো আমিষভাবে। এই জন্য আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এটা আমি পেস্ট করে নেব। চলুন বন্ধুরা, আমি এখানে সয়াবিনটা সেদ্ধ করতে দিচ্ছি। সেদ্ধ করে নিলে সয়াবিনগুলো বেশ বড় বড় হয়ে ফোলে আর ভালো সফট থাকে। চলুন বন্ধুরা, এটা সেদ্ধ করে নিয়ে রান্নায় আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি মশলা সব পেস্ট করে নিয়েছি, আর এখানে আলুগুলোর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তেল এখানে বসিয়ে দিয়েছি। এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এখানে তুলে নিচ্ছি, আর ওইদিকে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি রান্নাটা শুরু করছি। এখানে কড়াইতে তেল তো রয়েছে, এবার এটার মধ্যে আমি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, এই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষে গেছে। এইবারে এইটার মধ্যে আমি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, মিক্সির মধ্যে ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবারে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি এই ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আর এখানে সয়াবিনগুলো আমি জল ঝরিয়ে রেখেছি, সয়াবিনগুলোও দিয়ে দিলাম, কারণ হচ্ছে যাতে মশলার সাথে এটা ভালো করে আমি কষিয়ে নিতে পারি, তাহলে মশলাটা এটার ভেতরে ঢুকবে, সয়াবিন আলুর মধ্যে খেতেও খুব টেস্ট হবে। দেখুন বন্ধুরা, এটা একদম মাখা মাখা হয়ে গেছে। এইবারে আমি একটার মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে এটা সেদ্ধ হয়। এটাকে এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার একটু ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আমি এটাতে কিন্তু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, এটা টকবক করে ফুটছে। এটার মধ্যে আমি ধনেপাতা, সামান্য গরম মশলা, আর সামান্য ঘি দিলাম। দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আলুগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে আমি সামান্য চিনি দিলাম ব্যালেন্স করার জন্য। দেখুন বন্ধুরা, আমার সয়াবিন আলুর তরকারি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার এই সয়াবিন আলুর তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করে, ফলো করে, শেয়ার করে দেবেন।